নমস্কার বন্ধুরা, আমি হলাম মমিতা কুণ্ডু আর আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ মৌ। সবাইকে জানাই শুভ বিজয়া। সামনেই তো শীতকাল, কি ভাবছেন? বাড়িতে সবজি তো করতেই হবে। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাকের বীজ থেকে কি করে আমরা গাছ তৈরি করব। আপনারা ভাঙা গামলা, ভাঙা টব, ভাঙা বালতি যা পাবেন তাতে কোনো অসুবিধা হয় না, সবজি গাছ কোনো অসুবিধা করে না। চলুন আজকে আমি আপনাদের দেখাবো কি করে গাছ তৈরি হলো। এবার দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন নেট আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম। যখন আপনারা বীজটি তৈরি করবেন, বীজটি যখন মাটিতে দেবেন, তখন আপনাদের কিন্তু বীজ সহ টব এই গ্রিন নেটের তলায়, না হলে কোনো ছাওয়াযুক্ত জায়গা যেখানে আপনার বাগানে ছাওয়া পড়ে সেখানে আপনাকে কিন্তু রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই পালং শাকের গাছগুলো, এগুলো কিন্তু মাত্র 7 দিন বয়স। যতদিন না অনেকটা বড় হয়ে যাবে আর আপনারা এই পালং শাক এর বীজ এই অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথমেই কিন্তু বসিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু গ্রো ব্যাগের মধ্যেও পালং শাকের বীজ ফেলেছি এবং ভাঙা প্রথমেই দেখে নিলেন যে ভিডিও ক্লিপটি, ওইখানে আমার ঠিক 25 দিন পর ওই পালং শাকের ওরকম দেখতে হবে। এখন আপনারা দেখছেন 7 দিনের আমার আপডেট। আর আপনারা এই গ্রিন নেট আমার কাছ থেকে পেয়ে যাবেন স্পিড পোস্টের অথবা ডিটিডিসির মাধ্যমে, চিন্তা করবেন না। চলুন আপনাদের এবার দেখানো যাক আমি কি করে গাছ তৈরি করলাম। আজকে আপনাদেরকে মাটি তৈরি দেখাবো। আর হ্যাঁ, মাটি কিন্তু তৈরি করতে হবে ঠিক 15 দিন মতো। মাটি তৈরি করার পর তারপরে আপনারা কিন্তু গাছ বসান। চলুন আপনাদের দেখানো যাক মাটি তৈরি। দেখতেই পাচ্ছেন আমার একটা ভাঙা গামলা, এর মধ্যে আমি আজকে পালং শাক করব। এরকম বড় যদি 30 টাকা দামের যে গামলাগুলো হয়, সে 30 টাকা দামের গামলা। এখানে আমি 1 কিলোর মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এবার আপনাদের দেখাই আমি এখানে কি কি ব্যবহার করছি। এখানে নিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো। এরকম ভাঙা গামলা 30 টাকা দামের যদি এরকম বড় জায়গায় করেন তাহলে খুবই ভালো হয়। পালং শাক আপনারা এরকম বড় ছড়ানো জায়গায় করবেন, বা সবজির যে ক্যারেটগুলো হয় দেখতে পাবেন বাজারে পাওয়া যায়। এখন নিয়ে নিলাম নিম খোল। নিম খোল নিলাম কতটা, ঠিক 2 চামচ থেকে 3 চামচের মতন। এবার নিয়ে নিচ্ছি শিং চাচা। শিং চাচাও আমি ঠিক 3 চামচের মতন নিয়ে নিলাম। 3 চামচ হাড় গুঁড়ো, 3 চামচ শিং চাচা, 2 চামচ নিম খোল। এটা কি? এটা হচ্ছে আমার কোকোপিটের ব্লক থেকে বেরানো বালি। আপনারা এখানে ব্যবহার করবেন বালি, যেই বালি হচ্ছে হলুদ বালি, বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। আমি এখানে কোকোপিটের ব্লক থেকে বের করানো বালি ব্যবহার করছি, কারণ এগুলো আমার কাছে অনেকটাই রয়েছে। তার জন্য বালি দিলে কি হবে, মাটিটা একটু হালকা হবে। বেশি বালি ব্যবহার করবেন না, মাটি অনেকটা ভারী হয়ে যাবে। আর বালি এখানে আপনারা 4 মুঠো নিয়ে নেবেন। এবার এখানে ব্যবহার করছি ফুরাডন। ফুরাডন কী কী কাজে লাগে আমি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিলাম সর্ষের খোল। এবার দেখুন এখানে আমি মাটি নিয়ে নিচ্ছি। মাটিটাকে ভালো করে আপনারা মিশিয়ে রাখুন ঠিক 15 দিন। আপনারা চাইলে এখানে 1 চামচ চুন ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না।
মাটিটাকে ভালো করে জল দিয়ে, ফাঙ্গিসাইডের জল দিয়ে মিশিয়ে রাখবেন। এবার চলুন আপনাদের দেখানো যাক মাটি মিশানোর 1 মাস পরে কেমন মাটিটি দেখতে লাগে। দেখুন ঠিক 1 মাস পরে মাটিটি পুরো কালো রং কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে পালং শাকের বীজগুলো ছড়িয়ে দেব। অনেকেই পালং শাকের বীজ আগের দিন রাতে ভিজিয়ে রাখে পরের দিনকে ব্যবহার করে, কিন্তু আমি এখানে পালং শাকের বীজ ডিরেক্ট ব্যবহার করেছি, কোনো রকম ভিজিয়ে কিন্তু রাখিনি। এবার দেখুন পালং শাকের গোড়া অনেকটাই মোটা হয়, তার জন্য আপনাকে কিন্তু পালং শাক একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর এখন যদি আপনারা পালং শাকের বীজ করেন ঠিক দেখতে পাবেন মোটামুটি 10-12 দিন পর অনেকটাই গাছ বেরিয়ে গেছে। আর এই পালং শাকের বীজও আপনারা আমার থেকে পেতে পারেন। এবার এখানে দেখুন বীজগুলো আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনাদেরকে বীজগুলো ছড়িয়ে কিন্তু দিতে হবে। শাক করেছেন কিনা। আমি পার্ট 2 ভিডিও আনবো এই সবজি গাছে পরিচর্যা নিয়ে, তার জন্য চোখ রাখতে হবে গার্ডেনিং উইথ মৌ। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং খুব সুস্থ থাকবেন। নমস্কার।